আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘরকন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস, আর সোমবার হলো দেবাদিদেব মহাদেবের গুরুত্বপূর্ণ একটা দিন। তো তোমরা যদি শ্রাবণ মাসের সোমবার করো, কি করে করবে বা কি কি উপকরণ নেবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে দেখো কাঁচা দুধ রয়েছে, আর এরপরে সবটাই তোমরা দেখতে থাকো। প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো, সেতে কোনো অসুবিধা নেই। তারপরে নেব আমি একটু গঙ্গা জলটা নিচেই রাখি। তারপরে নেব এই যে এখানে একটা আমি পৈতে নিয়েছি। তো এই পৈতেটা তোমরা প্রথম সোমবারে বাবা ভোলেনাথের দেবাদিদেবের মাথায় দেবে তোমরা, আর এটাকে ফেলার কোনো দরকার নেই। এটাকে একদম শেষ সোমবার পর্যন্ত, বা যারা 16 সোমবার করবে, যতক্ষণ না তোমাদের মন চাইবে যে তোমরা এটাকে বাতিল করবে, ততক্ষণ তোমরা এটা দিতে পারো। তা আমি এখানে একটা পৈতে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি গোলাপ জল, এখানে নিয়েছি আমি দেখো এখানে আমি একটা অবরোহ নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ঘি রয়েছে, তারপরে এখানে রয়েছে হলুদ চন্দন, তারপরে রয়েছে জব, তারপরে রয়েছে সিদ্ধি, তারপরে রয়েছে কর্পূর, যেটা আমি আরতি করব। তারপরে রয়েছে এখানে একটি প্রদীপ নিয়েছি। এই ঘি দিয়ে আমি বাবা ভোলেনাথকে অভিষেক করাবো, এবং আমি প্রদীপটা জ্বালানো হিসেবেও ব্যবহার করব। প্রথমেই আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি অখণ্ড আতপ চাল। আর এখানে নিয়েছি আমি একটু মন্ডা মিষ্টি। তোমরা যদি মন্ডা মিষ্টি না থাকে, সেই ক্ষেত্রে বাতাসাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে নিয়েছি 3টে গোটা ফল, কারণ গোটা ফলই বাবা ভোলেনাথকে দেওয়া উচিত, কাটা ফল দেয়া যাবে না সেই ক্ষেত্রে। আর আমি এখানে নিয়েছি 16 আনা, সেটাও সবার শেষে বাবা ভোলেনাথকে অর্ঘ্য দেব। আর এখানে রয়েছে আমার 3টে ধূপকাঠি, যেহেতু বেজোড় দিতে হয়, সেটা দিয়েও আমি আরতি করব। তো এখানে তো সব কিছু উপকরণ রয়েছে, যে কি কি আমাদের লাগবে, কোন কোন জিনিস লাগবে সবটাই এখানে রয়েছে। এবারে আমরা কোন কোন ফুলটা বাবা ভোলেনাথের প্রিয়, সেই ফুলগুলো দেখে নেব। সবগুলো উপকরণ তো দেখলে কি কি লাগবে, আমার থালায় আর জায়গা হচ্ছে না, তাই আমি ফলগুলোকে সাজিতে নিয়ে নেব, তাহলে ওখানে অনেকটাই জায়গা হয়ে যাবে। ফলগুলো সাজিতে নিয়ে নিলাম, তাহলে দেখো এখানে সুন্দর জায়গা হয়েছে। তোমরা আবারও একবার দেখে নাও আমি কি কি নিয়েছি, এগুলো নিলেই হবে। আর এগুলো দিয়ে আমি কি করে পুজো দেব, আবার আরও একটা তোমরা আমার ব্লগে পেয়ে যাবে, যে কিভাবে আমি কোনটা আগে দিচ্ছি, কোনটা পরে দিচ্ছি, বা আমাদের পৈতে দিলে কি উপকার হয়, কেন আমরা বাবা ভোলেনাথকে পৈতে নিবেদন করি বা দুধ নিবেদন করি, বা এখানে যে জব দেখতে পাচ্ছ, জব সিদ্ধি, কিসের জন্য আমরা বাবা ভোলেনাথকে নিবেদন করি, সবটাই তোমরা আমার আরও একটা ব্লগে অবশ্যই পেয়ে যাবে। একটা ব্লগেই শেয়ার করব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি ভাগে ভাগে করে নিয়েছি। তো এবারে চলো ফুলগুলো দেখে নিই। তো এখানে সবার প্রথম আমি নিয়েছি আকন্দ ফুলের মালা, যেটাকে আমি নিজের হাতেই তৈরি করেছি। আকন্দ ফুলের মালা বাবা ভোলেনাথের অত্যন্তই প্রিয়। তারপরে রয়েছে এখানে ধুতুরা ফুল। তো ধুতুরা ফুলটাও আমরা কেন বাবা ভোলেনাথকে নিবেদন করি, বা আকন্দ ফুলের মালাটাও কেন নিবেদন করি, সবটাই তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 7টা বেলপাতা। প্রথম সোমবারে তোমরা 7টা বেলপাতা দিয়ে বাবা ভোলেনাথের অভিষেক বা পুজো করবে। তারপরে 2টো সোমবার 11টা করে পাতা নেবে, আর তারপরের সোমবারগুলো 21টা করে পাতা অবশ্যই দিতে হবে। তারপরে যদি কারো মন চায় যে আমি আরও পাতা দেব, তো সেক্ষেত্রে তোমরা যে যতটা খুশি পাতা দিতেই পারো। আর এখানে দেখো রয়েছে নাকচাপা, আর এখানে রয়েছে নীল অপরাজিতা। নীল অপরাজিতা তো বাবার অত্যন্তই প্রিয় ফুল, সেটাও অবশ্যই নেব। এখানে নাকচাপা রয়েছে, আর কিছু আবার আমি এখানে নিয়ে নিয়েছি আকন্দ ফুল, সেটাও দিয়ে দেব। আর মা গৌরীর জন্য একটু লাল জবা গেন্দা, সেটাও নিয়ে নেব। আর একটা বিশেষ জিনিস তোমাদের আমি দেখাই, সেটা হলো এই দেখো, এখানে নিয়েছি আমি 5টা দুব্বা। তোমরা সেই ক্ষেত্রে 7টা, 11টা, 9টাও ব্যবহার করতে পারো।
তোমাদের মন চাইলে তোমরা 9টা দুব্বাও দিতে পারো। আর এখানে দেখো আমি যেটাকে সাইব্রিক্স গাছ বলে সেটার পাতা অত্যন্তই বাবা ভোলেনাথকে নিবেদন করাটা শুভ, তাই আমি এখানে 3টে সাইব্রিক্সের পাতা রেখেছি। তোমরা যদি না থাকে তো সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, আর যদি থাকে তো অবশ্যই দেবে বাবা ভোলেনাথকে। তাহলে এবারে আমি আর বেশি কিছু দেব না, ব্যাস এইটুকু হলেই যথেষ্ট প্রিয়। আর হ্যাঁ, একটা আরও ফুল যেটাকে কলকে ফুল বলে বাবা ভোলেনাথের, কলকে ফুলও অত্যন্তই প্রিয় বলা হয়। কলকে ফুল দিলে বাবা ভোলেনাথ খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। তো তোমরা দেখলে আমি কি কি উপকরণ এখানে নিয়েছি, বেশি কিছু নয়। এই জিনিসগুলো দিয়েই বাবা ভোলেনাথকে প্রত্যেক সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে পুজো করলে খুব তাড়াতাড়ি মনোকামনা পূর্ণ হয়, বা মনে মনে যা তুমি মানত করেছো সেটাও খুব তাড়াতাড়ি ফল লাভ হয়। তো এইভাবেই তোমরা করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু আমার ভিডিওটা তোমরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই এগুলো দিয়ে আমি কিভাবে পুজো দিচ্ছি, কোনটা আগে পরে দিচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সেখানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমি, পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সবাই ভালো থেকো বাবা ভোলেনাথের আশীর্বাদে। শ্রাবণ মাসে সবাই মন দিয়ে পুজো করো। আবার দেখা হচ্ছে পরের সোমবারে। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর প্রত্যেক দিনের যে আমি বাবা ভোলেনাথের পুজো দিই, চন্দন দিই, সাদা চন্দন দিই। সাদা চন্দন থাকলে তো খুবই ভালো। তো দেখো এখানে আমি সাদা চন্দন দিয়েছিলাম। আর এখানে রয়েছে নাগ ঠাকুর, আর এখানে রয়েছে ত্রিশূলটা, তো সেটাকে আমি সরিয়ে রাখবো। সবার প্রথমে আমি ঘি মধু দিয়ে বাবা ভোলেনাথ আর নন্দী মহারাজকে স্নানটা সেরে নেব, স্নানটা করিয়ে নেব। প্রথমেই দেখো একটু প্লেন জল দিয়ে আমি স্নান করিয়ে নেব বাবা ভোলেনাথকে। তোমরা মন্দিরে গিয়েও এইভাবেই ঠিক করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তারপরেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঘি, সেটা দিয়ে দেবো সবার প্রথমে। নন্দী মহারাজকে দিলেই বাবা ভোলেনাথ বেশি খুশি হন। এবারে আমি নিয়ে নিয়েছি ঘি, তো প্রথমেই নন্দী মহারাজকে দিয়ে নেব, তারপরে বাবা ভোলেনাথকে সর্বগায়ে খুব ভালো করে মাখিয়ে দেব। এটা তোমরা প্রত্যেক সোমবারই করতে পারো। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যারা 16টা সোমবার করবে তাদের জন্য খরা বা প্রথম সোমবারটা ধরা অত্যন্তই শুভ বলে। আর এমনিতে তো শ্রাবণ মাসের সোমবার অত্যন্তই শুভ করা। এবারে 16 সোমবার তোমরা যদি করো তো এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারো। 16টা সোমবার করবে, আর এটা কিন্তু করতেই হবে। কোনো কারণে যদি না করতে পারো তো বাড়ির কাউকে দিয়ে পুজো করাতে হবে। আর যে ব্রত পালন করে তাকে গায়ে উপোস থাকতেই হবে। তা আমার মাখানো হয়ে গেছে, অবশ্যই তাকে গায়ে উপোস থাকতে হবে, একদিনও পুজো বন্ধ করলে হবে না। এবারে যেহেতু দুধ দেব তার জন্য আমি নাগ ঠাকুরকে আর ত্রিশূলটাকে রেখে দেব, দিয়ে এবারে আমি স্নানটা করিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর ভোলে বম বম ভোলে, 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 শেষে ত্রিশূলে রেণু ত্রিশূলে, হর হর ভোলে বম বম ভোলে, হর হর ভোলে বম বম ভোলে, হর হর ভোলে বম বম শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে একটু সাদা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি জল থেকে তুলে নেব, আবার একটি ধাতুর পাত্রে রাখবো। বলে ধাতুর পাত্রে রাখলে আমাদের জীবন থেকে অনেক বাধা বিঘ্ন দূর হয়। আর এই জলটা যে তোমরা দেখছো
আমি স্নান চান জল হিসেবে ব্যবহার করব, সকলের হাতেই একটু দেব পুজো শেষ হওয়ার পর। আর বাদবাকি যেটা বেঁচে যাবে সেটাকে আমি কোনো গাছের গোড়ায় ঢেলে দেবো। আমাদের যে ছাদে গাছ থাকে সেই গাছের গোড়ায় বা বাগানে গাছ থাকলেও তোমরা দিতে পারো। এবারে আমি ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা তোমরা গামছাও ব্যবহার করতে পারো, ভালো করে মুছে নেব। গায়ে যেন জল না থাকে সেই বুঝে আমি পরিষ্কার করে নেব। এই শ্রাবণ মাসে বিবাহিতরা ব্রত করলে সারাটা জীবন স্বামীর সাথে সুখে সংসারে ঘর করা যায়, কখনো পুত্র খালি হয় না, কোল খালি থাকে না, সবসময় মায়ের কোল ভর্তি হয়ে থাকে এবং সংসারে কোনো দুঃখ অশান্তিও হয় না। আমি এখানে বাবা ভোলেনাথকে বসাবো, তার জন্য আমি একটা ত্রিশূল আর ওম চিহ্ন করে নিচ্ছি। তোমরাও এইভাবেই ঠিক করে নেবে। তো দেখো আমি এখানে করে নিয়েছি। এখানে আমি একটা বেলপাতা নিয়েছি, নিচের অংশটা ভেঙে দিয়েছি সুন্দর করে, কখনোই দিতে নেই। এবারে দিয়ে নেব একটু চন্দন। তোমরা এখানে সাদা চন্দনও ব্যবহার করতে পারো, আমি এখানে হলুদ চন্দন নিয়েছি। 5টা ফোঁটা অবশ্যই দিতে হবে। দিয়ে এইভাবে করে রেখে আমি এখানে ধাতুর থালা নিয়েছি, তোমরা পাথরেরও ব্যবহার করতে পারো। তো বলে যেহেতু বাবা ভোলেনাথ পাথরের, তাই ধাতুর কোনো কিছু দিলে পরে আমাদের জীবন থেকে আমরা অনেক কিছু বাধা বিঘ্ন বা শনির দশা থেকে মুক্তি পেতে পারি। তার জন্য তামা বা পেতলের বাসন থালায় রাখাটাই অত্যন্ত শুভ। এবারে দেখো আমি জায়গা মতো রেখে দিয়েছি, একটা সাদা কাপড় দিয়েছি। তোমরা এখানে আরও সুন্দর সুন্দর কাপড় দিয়েও সুন্দর করে সাজাতে পারো। আর যেহেতু আমার এটা মন্দির, এখানে আমি নিত্য পুজোয় বাবা ভোলেনাথের করে থাকি, সাথে সাথে দেখো আরও অন্য অন্য ঠাকুররাও রয়েছেন, যেমন পবনপুত্র হনুমান, জয় মা দক্ষিণা তারা, গৌমা, সবাই রয়েছেন, সবার পুজো করি। আর এখানে রেখেই আমি নিত্য পুজো 12 মাস করি, এমনি সোমবারেও করি। তো এবারে সবার প্রথমে আমি একটা পৈতে দেব। তোমরা এই পৈতেটা ফেলবে না, প্রত্যেক সোমবারেই ব্যবহার করতে পারবে। প্রত্যেক সোমবারে দিতে পারবে। এবারে আমি দিয়ে দেব একটু চন্দনের 3টে তিলক বাবা ভোলেনাথের, এই আঙ্গুলে করেই দিতে হবে। এইভাবে করে তোমরাও দিয়ে নেবে। বাবা ভোলেনাথের হয়ে গেছে। এবারে আমি দেব নন্দী মহারাজকে দেব, নাগ দেবতাকে দেব, ত্রিশূলের এইখানেও দেব। ব্যাস, এটা হয়েছে। এবারে আমি একে একে সমস্ত ফুল দিয়ে দেব। আর এখানে পাশেই আমি জলশঙ্খ রাখবো। শ্রীহরি বিষ্ণু ঠাকুরকে দিয়ে তো আরতি করতেই হবে, না হলে হবে না। এবারে একে একে আমি ফুল ফল সবই নিবেদন করব। প্রথমেই আমি প্রদীপটা জ্বেলে নেব। বাবা ভোলেনাথকে ফুল অর্ঘ্য করার আগেই আমি প্রদীপ ধূপ সবটাই জ্বেলে নেব। অগ্নি আর ধূপ দিয়েই প্রথম বাবা ভোলেনাথ হোক বা বাড়ির যে কোনো পুজোই আরম্ভ করতে হয়। শুধু প্রদীপ দিতে নেই,
তাই আমি একটা পুষ্প নিবেদন করলাম। এবারে আমি একে একে সমস্ত ফুল দিয়ে দেব। এখানে আমি আকন্দর একটা মালা করেছি, সেই মালাটা সবার প্রথমে নিবেদন করব। বাবা ভোলেনাথকে মধু নিবেদন করা হয় এই কারণেই, যাতে আমাদের পরিবারের সকলের সাথে মধুর মতো সম্পর্ক থাকে এবং বাবা ভোলেনাথের সাথে বা সর্ব ঈশ্বরের সাথেও মধুর মতো সম্পর্ক থাকে। প্রথমেই আমি জল নিবেদন করব, হর হর ভোলে বাম বাম ভোলে, হর হর ভোলে বাম বাম ভোলে। তার সাথে সাথে একটু মিষ্টি ভোগও নিবেদন করব। তোমরা যদি এইরকম মিষ্টি ভোগ না থাকে বাতাসাও ব্যবহার করতে পারো। এবারে সবার প্রথম দিয়ে দেব বাবা ভোলেনাথ থেকে বেলপাতা। আমি এখানে 7টা বেলপাতা নিয়েছি। তোমরা প্রথম সোমবারে 7টা বেলপাতা নেবে, তারপর পর 2-3টে সোমবার, যেহেতু এবারে 5টা সোমবার পড়েছে তো 11টা করে বেলপাতা নেবে, তার একবারে শেষ সোমবারে 21টা বেলপাতা নেবে। আর তাছাড়াও যদি কারো ইচ্ছা হয় যে আমি আরও বেশি দেব, তাতেও কোনো অসুবিধা নেই। তা আমি এবারে বেলপাতাটা নিবেদন করব। আর বেলপাতাটা দেওয়ার সময় যে মন্ত্রটা থাকবে সেটা তোমাদেরকে অবশ্যই আমি এখানে দিয়ে দেব। তোমরা সেই মন্ত্রগুলো করবে। আর যদি মন্ত্র বলতে না পারো তাহলে শুধু হর হর বলে বাম বাম বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললেই হৃদয় থেকে বলতে হবে, তাহলে বাবা ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান, আর কিছুই করতে হয় না। এবার একে একে আমি ফুল নিবেদন করব। এই যে নিচের মাঝের অংশটা, সেটাকে বলা হয় গৌরী মা। তো গৌরী মাকে আমি জবা ফুল নিবেদন করব। ওম গান গৌরী নমঃ, ওম গান গৌরী নমঃ, ওম গান গৌরী নমঃ। আর এখানে আমি নিয়েছি 5টা দুব্বা আর 2টো সাই বৃক্ষের পাতা, যেটাকে স্বামী বৃক্ষ বলে। কথায় বলে যে স্বামী বৃক্ষে স্বয়ং শনিদেব, নারায়ণ আর পবনপুত্র হনুমান, জয় শ্রী বজরংবলীর বাস থাকে। তো ওই পাতা নিয়ে তোমরা যদি এমনি 12 মাসও কোনো সোমবার মনে মনে কোনো মনোকামনা করে, মনোবাসনা করে বাবা ভোলেনাথকে নিবেদন করো, তাহলে অত্যন্ত শীঘ্রই একদম মনোকামনা পূর্ণ হয়। আর শ্রাবণ মাসে দিলে তো পূর্ণ হয়ই হয়, কখনোই সেটা খালি যায় না। তো দেখো দিয়ে নিয়েছি। এবারে আমি দেব কিছু কলকে ফুল রয়েছে। কলকে ফুল অত্যন্তই দেব মহাদেবের প্রিয়, তাই সেটা দিয়ে দিলাম। আমি এবারে দেব মহাদেবকে 3টে গোটা ফল নিবেদন করব। তোমরা মন্দিরে যাও বা বাড়িতে সবসময় দেবাদিদেব মহাদেবকে গোটা ফলই নিবেদন করবে, কারণ দেবাদিদেব মহাদেবকে কখনোই কাটা ফল দিতে নেই, গোটা ফলই দিতে হয়। আর আমি প্রত্যেক শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই মন্দিরে গিয়ে পুজো করি। আগে বাড়িতে এইভাবে করে নিই, বাড়িতে এইভাবে করার পরেই বলো। আমি এখানে নিয়েছি গোটা অখণ্ড আতপ চাল, আর এখানে আছে আবার 5টা বেলপাতা, আকন্দ ফুল, নীল অপরাজিতা, আর একটু হাতে আমি নিয়ে নেব গোটা আতপ চাল। নিয়ে 2 হাত জোর করে বাবা ভোলেনাথকে বলবো, হে বাবা ভোলেনাথ, যথা শ্রদ্ধা ভক্তি নিয়ে আমি তোমার পুজো করলাম, যথাশক্তি তথা ভক্তি প্রভু। কোনো যদি তোমার পুজোতে আমার ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও।
আরও আগে ভালোভাবে তোমার পুজো করার জন্য আমাকে মনের মধ্যে ভক্তি বা শক্তি দুটোই জাগিয়ে তোলো, এই বলে আমি এটা নিবেদন করব। এখানে নিয়েছি আমি গঙ্গা জল, এতে নিয়েছি একটুখানি গোলাপ জল, একটুখানি অবরোহ আর একটুখানি নেব সিদ্ধি। সেটা দিয়ে নিয়ে এবারে আমি বাবা ভোলেনাথকে স্নান করিয়ে দেব। হয়ে গেছে। এবারে বলা হয় যে আমাদেরকে একটা বস্ত্র নিবেদন করতে হয় বাবা ভোলেনাথকে। তো সেখানে আমি একটা অন্ন নিবেদন করব, সেটা হলো জব। জব শ্রাবণ মাসে বাবা ভোলেনাথকে নিবেদন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা এইভাবেই দিতে হবে, এইভাবেই দিতে হবে। ওম নমঃ শিবায়। আর সবার শেষে এক মুঠো আতপ চাল নিয়ে যতক্ষণ আতপ চালটা বাবা ভোলেনাথের মাথায় পড়বে ততক্ষণ ধরেই ওম নমঃ শিবায় জাপ করে যেতে হবে। তাহলে এটা খুবই শ্রাবণ মাসে শুভ বলে মনে করা হয়। সবার শেষে আমি দেবাদিদেব মহাদেবকে 16 আনা নিবেদন করব। আমার সমস্ত সাজানো গুছানো এবং বাবা ভোলেনাথকে যা যা লাগে সবগুলোই নিবেদন করা হয়ে গেছে। এবারে আমার আরতি করার পালা। সরিয়ে দেব। এই ছিল আমার শ্রাবণ মাসের সোমবারের ব্রত বিধি, কিভাবে পুজো করতে হয় শ্রাবণ মাসে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ বলছি। আর সবার কাছে আমি অনুরোধ করছি সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে সোমবারের পুজো করো। হর হর ভোলে, বাম বাম ভোলে। সবাই ভালো থেকো।